যে বদকার হবে, যে বেঈমান হবে, যে গুনাহগার হবে, তার কবরে তার বদ আমলগুলো কুৎসিত চেহারা নিয়ে, খারাপ চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কবরে হাজির হবে। তার পায়ের কাছে গিয়ে নাড়াচাড়া দিবে, সে ব্যক্তি উঠবে। ওঠার পরে সেই ব্যক্তি বলবে, তার চেহারার দিকে দেখে আতঙ্ক হয়ে যাবে, ভয় খেয়ে নিবে। সে চিৎকার করবে, বলবে, তুমি কে? তুমি আমার কবরে কেন এসেছো? তোমাকে তো আমি আর এত জীবনে কোনোদিন তোমার মতো চেহারা, ভয়ঙ্কর চেহারাওয়ালা কাউকে দেখিনি। তুমি কেন আমার কবরে এসেছো? সে বদ আমল, সে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, তাকে বলবে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর হুকুমে এসেছি। তোমার কি মনে নাই? তুমি দুনিয়াতে খারাপ কাম করেছিলে, হারাম কাম করেছিলে, বদ আমল করেছিলে, নামাজ পড়োনি, রোজা করোনি, গুনাহ করেছিলে, জানা করেছিলে, তুমি নাজায়েজ কাম করেছিলে। সে তোমার বদ আমলগুলো আজকে আমি কুৎসিত চেহারা নিয়ে, খারাপ চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার কবরে হাজির হয়েছি। আর তুমি মনে করিও না আমি চলে যাব না। কবরে তোমার সঙ্গে আমি থাকবো তোমাকে আযাব দেওয়ার জন্য। সে কি বলবে? তুমি মনে করিও না যে আমি তোমাকে চেহারা দেখিয়ে চলে যাব না, তোমার সঙ্গে থাকবো কবরে তোমাকে আযাব দেওয়ার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আজ তোমার পাশে থাকবো। ওই লোকটি থরথর করে কাঁপতে কাঁপতে বলবে, হায় রে হায়, আজ আমি কি করলাম? দুনিয়াতে যদি আজকে আমি ভালো কাম করতাম, দুনিয়াতে যদি আজকে আমি নেক কাম করতাম, দুনিয়াতে যদি আজকে নামাজ পড়তাম, দুনিয়াতে যদি আজকে আমরা ভালো কাম করতে পারতাম, তাহলে আজ এই কবরের মধ্যে আজ আমার কাছে এরকম বিপদের সময় হয়ে দাঁড়াতো না। আজকে আমার জন্য আযাবের সময় হয়ে দাঁড়াতো না, কষ্টের সময় হয়ে দাঁড়াতো না। সেই ব্যক্তি আফসোস করতে থাকবে।